ফুটবলে ট্রফি জেতে দল, কিন্তু গোল্ডেন বল জেতেন সেই ফুটবলার যিনি পুরো টুর্নামেন্টে নিজের ছাপ রেখে যান। আর সেই জায়গা থেকে বিচার করলে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে পেছনে ফেলে রদ্রির গোল্ডেন বল জয় নানা প্রশ্নের জন্ম দেয়। মেসি ছিলেন আর্জেন্টিনার আক্রমণের প্রাণ আর মধ্য মাঠের হৃৎপিণ্ড। নিজে গোল করেছেন, করিয়েছেন, আর অসংখ্য সুযোগ সৃষ্টি করে প্রতিপক্ষের রক্ষণকে বারবার ভেঙেছেন। মাঠে তার উপস্থিতি বদলে দিয়েছে ম্যাচের গতি। শুধুমাত্র পরিসংখ্যান নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসার নামই ছিল লিওনেল মেসি। 2026 বিশ্বকাপের ফাইনাল শেষে গোল্ডেন বল পুরস্কার নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। পরিসংখ্যান ভিত্তিক ফুটবল বিশ্লেষণ প্রতিষ্ঠান হু স্কোরডের রেটিংয়ে পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ 8.82 গড় রেটিং নিয়ে শীর্ষে ছিলেন মেসি। অন্যদিকে রদ্রি ছিলেন 7.30 রেটিং নিয়ে 32তম স্থানে। ম্যান অব দ্য ম্যাচের হিসেবেও এগিয়ে আর্জেন্টাইন অধিনায়ক। হু স্কোরডের হিসেবে মেসি 6 বার ম্যাচ সেরা নির্বাচিত হন, যেখানে রদ্রি একবারও হননি। ফিফার অফিসিয়াল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারেও মেসি 5 বার জেতেন, আর রদ্রির ঝুলিতে ছিল একটি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. পুরো বিশ্বকাপে মেসির গোল 8টি, অ্যাসিস্ট 4টি। চান্স ক্রিয়েট করেছেন টুর্নামেন্টে সর্বোচ্চ 26টি। সফল ড্রিবল করেছে 26 বার। অন টার্গেট, অফ টার্গেট ও ব্লক শট মিলিয়ে টোটাল শট 34টি, যা এই বিশ্বকাপে সর্বোচ্চ। প্রত্যাশিত গোল্ড পয়েন্ট আবার 6.16, যা রীতিমতো অবিশ্বাস্য। একটি বিশ্বকাপে এরকম পারফরম্যান্স করা স্বপ্নের মতো। মেসি যা করে দেখিয়েছেন, তাও 39 বছর বয়সেই। একটি দলের ম্যাচ বের করতে যা যা প্রয়োজন, পুরো বিশ্বকাপে মেসি তা করেছেন, তাও একা। শুধু তাই নয়, ফিফার পাওয়ার র্যাঙ্কিংয়েও আক্রমণেও মেসির আধিপত্য স্পষ্ট। আক্রমণাত্মক পারফরম্যান্সে 8.28 স্কোর নিয়ে তিনি তৃতীয় স্থানে এবং সৃজনশীলতায় 8.21 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। একই দুই বিভাগে রদ্রি যথাক্রমে 4.35 স্কোর নিয়ে 233তম এবং 5.92 স্কোর নিয়ে 80তম স্থানে ছিলেন। অন্যদিকে রদ্রি ছিলেন অসাধারণ একজন মিডফিল্ড নিয়ন্ত্রক। বল দখল, পাসিং, রক্ষণ সব ক্ষেত্রেই তার অবদান ছিল অনস্বীকার্য। তবে গোল্ডেন বলের আলোচনা একটি বড় প্রশ্ন থেকেই যায়, টুর্নামেন্টের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার কে ছিলেন? অনেক বিশ্লেষকদের মতে সেই প্রভাবের মাত্রায় মেসি অনেকটাই এগিয়ে ছিলেন। মেসি যেভাবে ম্যাচের ফল, আক্রমণের ধার এবং দলের আত্মবিশ্বাসকে প্রভাবিত করেছেন, সেটি ছিল অন্য মাত্রার। তাই তো প্রশ্ন উঠেছে, সর্বকালের সেরা এই ফুটবলারের সঙ্গে বিদায় লগ্নে কোনো অন্যায় হলো না তো? শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।